130 আই থিঙ্ক, আমি ভুলে গেছি জিনিসটা, মনে নেই। এইচ থেকে কী হয়, তোমার চাবি থাকে না, বাট আমার চাবি আছে। এটা স্মার্ট নয়, এটা স্মার্ট গাড়ি। এই যে এবার দেখতে পাচ্ছ এটা কমালাম। হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজকে কী করতে আছে, আজকে আমি গাড়ি রিভিউ করতে চাই। এটা আমি কিনেছি, মানে হন্ডা SP 125 রিভিউ করব। তো গাড়িটা আমার সামনেই আছে, আমি চালিয়ে এতক্ষণ এলাম, মানে আমি 3 দিন ধরে গাড়ি চালাচ্ছি। 3 দিন ধরে পুরো রিভিউ দেবো, গাড়ি কীরকম গেল, কেমন গেল, কতটা ভালো, কতটা খারাপ, কী নেওয়া উচিত, কী উচিত নয়, সবটাই ডিটেলসে বলে দেবো। হয়তো এটা এক পার্টে হবে না, সেকেন্ড পার্টও আমার আনতে হবে, কারণ অনেকটাই বড় ভিডিও হবে যদি পুরো ডিটেলসে বলতে যাই। তো একাই আছি, কিছু করার নেই, সবারই পরীক্ষা। ভেবেছিলাম কাউকে নিয়ে আসবো, তো সবারই সেমিস্টার এক্সাম, তো আমার হয়ে গেছে বলে চিন্তা চাপলেসলি এখন আছি। তবে কলেজ খুলবে এই কয়েকদিনের মধ্যেই, কিন্তু ব্লগস তো বানাতে হয় ভাই, কন্টেন্ট তো আনতেই হবে। তো এই যে দেখতে পাচ্ছ, এই গাড়িটা যা পাশে রয়েছে, কাকুটার কথা বলছি, পার্সোনাল কথা বলছি। এই আমার গাড়ি দেখতে পাচ্ছ, দাঁড়িয়ে আছে, ডাবল স্ট্যান্ডে মেরেছি। সাথে আমার একটাই হেলমেট দিয়েছিল, এটাই ফার্স্ট বলে দিচ্ছি। অ্যাক্সেসরিজ কী কী দেয়, একটা হেলমেট দেয়। তো ওটা সব পয়সা নিয়েছে, এটা সত্যি কথা, পয়সা দিয়েই নিতে হয়, কারণ হন্ডা এমনিতেই ভালো হচ্ছে ইঞ্জিনের জন্য, প্রথমত ইঞ্জিনের জন্য। তো যাই হোক, বেশি বক না করে আমি ভিডিওটা শুরু করি, কী কী আছে সব কিছু বলি, ঠিক আছে? ওটাই দেখতে পাচ্ছি, হচ্ছে গাড়ির ফার্স্ট লুক। অলরেডি আগের ভিডিওতে তোমাদের আমি দেখিয়েছি যে কীরকম হয়, ওদিকে বাচ্চারা খেলছে। যাই হোক, এইখানটা এই আমার গাড়ির চাবি রয়েছে, এই দেখতে পাচ্ছ এই লুক। 2 দিন পুজো দিয়েছিলাম, আছে মঙ্গলবার বলে এই ফুলটা খুলতে পারিনি, আরও ভালো লাগতো। তো অবশ্যই ঠিক আছে, কোনো বাত নেই। তো এইখান থেকে সাইড চলো ফার্স্টে আসি এর স্টাইল নিয়ে। স্টাইল বলতে গেলে অ্যাগ্রেসিভ, সেমি অ্যাগ্রেসিভ লুকস। প্রথমে এখানে এখন আপডেট দিয়েছে DRL, এখন এসছে LED, আগে ছিল, এখনও LED আছে, বাট এখন ডিজাইনটা আরও সুন্দর করেছে, গাড়িটা আরও সুন্দর ডিজাইন করেছে। এছাড়া ভাইজারটা একই আছে, নতুন গ্রাফিক্স দিয়ে দিয়েছে, নতুন গ্রাফিক্স। অ্যালয় যা ছিল তাই আছে, ডিস্কও তাই আছে। 130 আই থিঙ্ক, আমি ভুলে গেছি জিনিসটা, মনে নেই। এরপর আসছে সব থেকে চেঞ্জ আসছে মিটারটা, যেহেতু এটা টপ ভ্যারিয়েন্ট, মানে হন্ডা SP 120 টপ ভ্যারিয়েন্টে এটা এসে গেছে, তার জন্য এদেরকে ব্লুটুথ কানেক্টিভিটি এবং স্মার্ট পুরো হয়ে গেছে। এক কথা এইচ টেকে কী হয়, তোমার চাবি থাকে না, বাট আমার চাবি আছে, এটা স্মার্ট নয়, এটা স্মার্ট গাড়ি নয়। তো যাই হোক, এটা চাবিটা দেখে নাও, একদম বেসিক চাবি, তবে খুব কিছু খারাপ তাও না বা খুঁজে খারাপ তাও না, অ্যাভারেজ চলে যাবে। তো স্পেয়ার কি দুটো দেয়, চাবি দুটো অবশ্যই রাখবে। তো এই হচ্ছে ইঞ্জিনটা সম্বন্ধে বলি। ইঞ্জিনটা হচ্ছে হাতিতে পারবো না, প্রচণ্ড গরম আছে, আমি চালিয়েছি 5-6 কিলোমিটার চালিয়ে এসেছি। ইঞ্জিনটা হচ্ছে 124cc সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন, যেটা কী করে 7500 RPM ম্যাক্স 10.7 bhp পাওয়ার জেনারেট করে, ম্যাক্সিমাম পাওয়ার এটাই, ঠিক আছে? এছাড়া এখানে ব্র্যান্ডিং রয়েছে ESP এনহ্যান্স স্মার্ট পাওয়ার। এখানে SP 125 লোগো, নিউ গ্রাফিক্স, এখানে নতুন গ্রাফিক্স। আগে এটা রেড আর হোয়াইটে আসতো, এখন ব্ল্যাক আর হোয়াইটে আসছে, যেটা আরও সুন্দর লাগছে। এই হচ্ছে হেলমেট, স্টার্সের হেলমেট দিয়েছে আমাকে কোম্পানি থেকে, হন্ডা কোম্পানি থেকে। সো ভেরি থ্যাংক ইউ টু হন্ডা তার জন্য। এছাড়া পেছনে সবথেকে আরও একটা ভালো আপডেট, হন্ডা SP 160 লোগোটা দিয়ে, মানে SP 160 টেল ল্যাম্পটাই আমার এখানে দিয়ে দিয়েছে, একদম সেম কপি বলবো না, বাট ভালো লাগছে, আগেরটার থেকে মাচ বেটার। তো যেটা ছিল আমার, যেটা হচ্ছে কি নাম্বার প্লেটের যে লাইটটা, ওটা একই আছে, সে আগের মতনই সেম। হ্যালোজেন বাল্বওয়ালা আমাদের যে ইন্ডিকেটার্স বাল্ব হয় সেগুলোই আছে। এছাড়া এদিকে কি আছে, ফিমেল ফুড টেস্টটাও দিয়েছে, ওই সেম ডিজাইনের। পিলিয়ান ফুড টেস্টও সেম, কোনো চেঞ্জ নেই। তুলে দিয়ে এটা এখন লাগছে না, যেহেতু মিরর তাই আছে, মিরর যা ছিল তাই আছে। এবার তোমার হচ্ছে এইটা কি, এটা তো আমার ফোনের কভার, যেখান দিয়ে ভিডিও করছি। তো এখানে নতুন আপডেটের জন্য নতুন সুইচ, ইনস্ট্রুমেন্টেও নতুন সুইচ দিয়েছে। এখানে কিছুটা পাস লাইট আছে, হাই বিম, লো বিম, পাস, এগুলো। এবার তোমার যদি ডিটেল রিভিউ চাও, এইটাই কীভাবে কন্ট্রোল করতে হয় সেটাও তোমাদের আমি শিখিয়ে দেবো। এই বেশি কমপ্লেক্স না, বাট প্রথম কমপ্লেক্স লাগে, তো খুব একটা অসুবিধা নেই। এবার এদিকে সাইডগুলো দেখা, এদিকে ইঞ্জিন রয়েছে, এটা ওইটা একই ইঞ্জিন, এইটা ওপার, বাট এইটা কী আছে, এটা প্লাস্টিক বা ফাইবার বডি আছে, এটাও প্লাস্টিক বা ফাইবার বডি আছে। এখানে বুট স্পেসের চাবি দিয়েছি, এখানে চাবিটা খুললে আমরা অনেক কিছু কাপড় ঠাপড় মানে রাখতে পারবো, মোটামুটি জিনিস রাখতে পারবো, গাড়ি কাগজপত্র রেখে দিতে পারবো, মানে আমি যা করছি এখন। এছাড়া সাইড স্ট্যান্ড কাট অফ সুইচ আছে,
মানে তোমাদের বাট এই প্রবলেমটা হলো কিল সুইচটা রিমুভ করে এখন আইডেল স্টার্ট স্টপ দিয়ে দিয়েছে। তো তার জন্য কী হয়, যখন রাস্তায় দাঁড়িয়ে থাকি 3 সেকেন্ড পর কী হয় অটোমেটিক কি গাড়ি অফ হয়ে যায়। আমি ম্যাক্সিমাম টাইম কী করে এটা অফ করে রাখি, কারণ বেশিরভাগ ক্ষেত্রে যখন সিগন্যাল দাঁড়াই 3-4 সেকেন্ডের জন্য হয়, গাড়ি হট করে বন্ধ হয়ে যায় বলে এটা অকওয়ার্ড সিচুয়েশনে পড়ে যায়। এটা আমি আমার পার্সোনাল রিভিউ দিচ্ছি, ওই জন্য এখন চালানো থাকুক, অসুবিধা নেই। তো এই হচ্ছে, এছাড়া আমি এটা প্রথমে অ্যাডভান্টেজ বলছি। আর হ্যাঁ, ম্যাক্স টর্ক যেটা বলছিলাম, গাড়ি ম্যাক্স টর্ক দেয় 10.9 নিউটন মিটার এনএমএ, হ্যাঁ নিউটন মিটারে টর্ক দেয় 6000 RPM। ঠিক আছে, এখনও এই গাড়ির স্টিকারটাও হাঁটাই, যে নাম্বার 11 ছিল রাখা শোরুমে ওটাই রয়েছে। ঠিক আছে, এই ডিস্কটা খুব ভালো, লোকেরা ভাববে এটা এবিএস না, এটা এবিএস নেই, এটা সিবিএস আছে, কম্বি ব্রেকিং সিস্টেম, যেটা খুব স্মুথলি ব্রেক চালা, মানে ব্রেক খুবই স্মুথ, মানে পায়ে ব্রেক অ্যাপ্লাই করে তো এমন হচ্ছে, যেমন পায়ে ব্রেকটা আমি অ্যাপ্লাই করছি সেটাও হচ্ছে, আর এটা করলে খুব ভালো ইজিলি হচ্ছে। আর আমার তো খুব ভালো লেগেছে সবথেকে ভালো যে এইটা এলডিআর, মানে এলডিআর বলছি ডিআরএলটা দিয়েছে, ডিআরএলটা বিশাল সুন্দর লাগে রাতের বেলা, দিনের বেলা তো বোঝা যায় কিন্তু অতটা নয়, বাট ভালো লাগে। প্লাস এখানে যদি আমি স্টার্ট করে দেখাই, মানে এটা চালু করি, ইসিউ থেকে হালকা একটা একটা মাঝখান থেকে ভিডিওটা বন্ধ হয়ে গেছে, কারণ গাড়ি ব্লুটুথের সাথে কানেক্টেড হয়ে গেছিলো, আপনার ব্লুটুথ খোলা ছিল বলে কানেক্টেড। তো এখানে ধরো সেন্সার রয়েছে, এই সেন্সারটা দিনের বেলা আলো ডিটেক্ট করে সাদা হয়ে যায় পুরো মিটারটা। 4 ইঞ্চি টিএফটি ডিসপ্লে দিয়েছে, ডিজিটাল কালার ডিসপ্লে। এটা নিউট্রালটা এখন নিয়েই হচ্ছে না, একটু কাছ থেকে দেখা যাচ্ছে নিউট্রাল। এখন 64 কিলোমিটার আমি গাড়ি চালিয়েছি, এখন বাজে হচ্ছে ঘড়িতে 5:30। তো এখন একটু পর ঘুরে আবার বাড়ি যাবো, কাজও আছে কটা। তো এই হচ্ছে জিনিসপত্র, মানে আমি বেসিক একদম কতটা কি উচিত তো আমি যেটা বলবো, এটা সামনেটা দেখাই, সামনে লাইট জ্বলছে, এই যে ডিআরএল জ্বলছে, আর এটা এবার এটা হচ্ছে এরকম আসছে, তো ফোকাসটাই নেওয়াটাই খুব কঠিন। এই যে এবার দেখতে পাচ্ছ, এটা কমালাম, তো এইটা। বাট এটা একটা প্রবলেম আমার যেটা খারাপ লাগে সবসময়, যে যখনই আমি ইন্ডিকেটার দিই কোনো আওয়াজ দেয় না, অনেক সময় এই জন্য ভুল হয়ে যায়, যে আমি ইন্ডিকেটার দিয়ে ভুলে যাই যে আদৌ বাজছে কি বাজছে না, মানে চলছে কি চলছে না, বাজছে না, বাজে তো না, ওটাই সমস্যা বড়। এই দুদিকেই জ্বলছে, টেল ল্যাম্পটাও দেখতে পাচ্ছে, টেল ল্যাম্পও জ্বলছে, নাম্বার প্লেটের লাইটও জ্বলছে। তো এখনও এইচএসআরপি নাম্বার প্লেটটা আমার গাড়ির আসেনি, কারণ আজকে হয়তো রেজিস্ট্রেশন হয়ে যাবে, 2 দিন হলো সবাই গাড়িটা কিনেছি, তো অফ করে দিবে, গাড়ি করে লাভ নেই। তো ব্লুটুথ কানেক্টিভিটি এখন যেহেতু আমি ফোনে ব্লুটুথ অফ করেছি, এটা ডিসকানেক্ট হয়ে রয়েছে। তো আগেরবার ভিডিওটা হট করে অটো কাট হয়ে গেছিলো, ওই জন্য। আপাতত এই গাড়িতে সব কিছু এক গাড়িতে আসে না, কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে, সেটা পরে যদি তোমরা চাও সেই ভিডিওটা আমি আনবো। তো খুব একটা হ্যাঁ মনোশক নেই, ডুয়াল শক অ্যাবজর্বার রয়েছে, যেটা খুবই ভালো। মানে আমি তো বাড়ির লোককে অনেকে নিয়ে রাইড করলাম, এখন যদি মাকে নিয়ে রাইডটা করা হয়নি, ওটা একটু খারাপ লাগছে। তো খুব ভালো, বেশ চালিয়ে মজা আছে, খুব একটা কষ্ট হচ্ছে না। তো এটাই হলো। তো আজকে বেশি কিছু, হ্যাঁ পুরোনো এক্সস্ট একই আছে, পুরোনোই আছে, সাথে উপরে বাট এটা একটা বলবো, এটা হচ্ছে ক্যাটালিটিক কনভার্টার। এই ক্যাটালিটিক কনভার্টারে কভার দেওয়াটা উচিত ছিল, এটা আমি মনে করি দেওয়াটা উচিত ছিল, যেটা প্রত্যেকটা গ্ল্যামার হোক বা যে কোনো গাড়ি হোক, আমি রিসার্চ করে দেখলাম দিয়েছে। তো ভালো গাড়ি আছে, যারা আমাদের মতো বয়সে তারা নিতে পারো, খুব হাই পিক আপের গাড়ি নয়, মানে বেসিক চালালে পারবে। আর লাইট ওয়েট, সব থেকে ভালো কথা লাইট ওয়েট। এই ডিস্ক ভ্যারিয়েন্টটা হচ্ছে 118 কেজি, যদি ড্রাম ভ্যারিয়েন্ট না 116 কেজি গাড়ি দেবে, যেটা খুবই স্মুথ পারফরমেন্স তোমায় দেবে। প্লাস রিফাইন্ড ইঞ্জিনও ভাই খুব স্মুথই আমারই চলবে। তো আমি মনে করি যারা বয়স 20 বছর বা 21 বছর যারা গাড়ি নেওয়ার প্ল্যান করছো, বাট বাজেট কম আছে, তারা এই গাড়ির দিকে যেতে পারো। যদি চাও তোমার তারাতলা হোক, নিমালিপুর হোক, বেহালার কাছে থাকো, তাহলে তোমরা অবশ্যই লিডার সনটা ভিজিট করতে পারো। ওখানে বলে একজন আছেন, যিনি ফাইন্যান্স ডিপার্টমেন্টেও আছে, প্লাস ওখানে সেলস ডিপার্টমেন্টেও আছে, উনি আপনাদের যতটা ফাইন্যান্স কমে হবে আপনার ব্যবস্থা করে দেবে। ঠিক আছে, তো গাইস কেমন লাগলো? যদি এর পার্ট 2 চাও, তাহলে আমি আরও রিসার্চ করে এতে আরও কী আছে, কি ভালো আছে, কি খারাপ আছে, সব রিসার্চ করে তোমাদের আমি বলবো। স্টক সাউন্ডটা একবার শুনি দিই, এক্সস্ট সাউন্ড ফোনালে ভুলে গেছি, ভালো কথা মনে পড়লো, আমি ভিডিও অফ করতে যাচ্ছিলাম। তো এবার সেলফ দিচ্ছি, এই যে এক্সস্টে আওয়াজ আসছে, এই হচ্ছে আমার স্টক সাউন্ড। আমি এতে কোনো এক্সট্রা অ্যাডিসিভ কিছু অ্যাড করিনি। হ্যাঁ, তোমরা চাইলে এখানে একটা পরে ক্লাচ গার্ড লাগাতে পারো বা হ্যান্ডেল গার্ডও লাগাতে পারো, আর এখানে একটা হাগার লাগাতে পারো যদি চাও। তবে আমি বলবো শুধু এখানে ক্লাচ গার্ড লাগানোটাই বেটার, নাহলে বেশি ভারী হয়ে যায়, গাড়ি ব্যালেন্স করতে গিয়ে ডিসব্যালেন্স হয়ে যাওয়ার চান্সটা বেশি। যাই হোক, এবার একটু রাইট সাইড করে দেখি। RPM এটা আবার
ঠিক আছে, এরকম অপবার সময় এরকম দেখায় দিয়ে গাড়ি। গাইজ আজকের ভিডিও আমি এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। এরকম আরও ভিডিও যদি চাও বা এরকম টাইপের যদি ভিডিও চাও যে আরও এই সম্বন্ধে আরও কিছু ডিসকাস করে আরও রিসার্চ করে যদি জানাই, তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। চেষ্টা করো যত শিগগিরই সম্ভব আনার, টাইম ম্যানেজ করে ভিডিও বানানো প্লাস যারা আনা সব কিছুই করতে গিয়ে একা একা সামনেটা একটু কঠিনই হয়। তবে সেটা কোনো ব্যাপার নয়, তোমরা যদি সাপোর্ট দেখাও অবশ্যই এরকম ভিডিও ইন ফিউচার আরও অনেক আসবে। তো যাই হোক গাইজ, দেখা হচ্ছে অন্য একটা ব্লগে, অন্য একটা ভিডিও নিয়ে, অন্য টপিক নিয়ে। আজকের জন্য এই পর্যন্তই। বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।